প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা গত ক্লাসে ডিফারেন্সিয়েশন নিয়ে পড়েছো। তো আজকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। তো ইন্টিগ্রেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণ ক্যালকুলাস এর একটা বড় অংশ। ইহা অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া এবং সমষ্টিকরণ ধারণার সম্প্রসারণ। সর্বপ্রথম প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ ইউডেক্সেস যোগজীকরণের কলাকৌশল নিয়ে আলোচনা করেন। সপ্তদশ শতাব্দীতে স্যার আইজাক নিউটন ও গটফ্রেড লিবনিজ পৃথক পৃথকভাবে যোগজীকরণের মূলনীতি লিপিবদ্ধ করেন। ইংরেজি শব্দ সামেশন এর প্রথম অক্ষর এস কে সম্প্রসারণ করে যোগজীকরণ প্রতীক হিসাবে সর্বপ্রথম গটফ্রেড লিবনিজ ব্যবহার করেন। এবং বিষয়টা এরকম যে সামেশনের এস এর এক প্রান্ত যদি আমরা আটকিয়ে দিই কোনো ফিক্সড অবস্থানের সাথে, আর বাকি যে অংশ এটাকে যদি একটা তারের মতো থাকে, স্প্রিং এর মতো, এটাকে যদি আমি টেনে লম্বা করি তখন আকারটা আসবে যে এই আকারটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের চিহ্ন। আরেকটা বিষয় হলো এই আকারের সাথে আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যেমন dx, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটাকে আমরা এখানে বসিয়ে দেব। তো ইন্টিগ্রেশন সম্পর্কে অনেক সূত্র আছে। আরেকটা বিষয় হলো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা অপরের বিপরীত প্রক্রিয়া। আর এই বিপরীত প্রক্রিয়ার জন্যই আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন একটা ধ্রুবক c আনতে হয়। একে আমরা যুজিতকরণ ধ্রুবক বলবো। তো এই যে ধ্রুবকটা কেন আসে, যেহেতু ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একে অপরের বিপরীত প্রক্রিয়া হিসেবে আমরা বলি, সেই হিসেবে কোনো একটা ফাংশন যদি তার সাথে কোনো একটা ধ্রুবক যুক্ত থাকে, যোগ করা থাকে, তখন সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন এই ধ্রুবকটা শূন্য হয়ে যায়। আবার যখন ইন্টিগ্রেশন করি তখন সেই ধ্রুবকটা কিন্তু আমরা সরাসরি এখান থেকে পাই না। আর সেই হিসেবেই ধ্রুবকটাকে আমরা এখানে নিয়ে আসি এবং প্লাস সি হিসাবে চিহ্নিত করি। তো এখানে তোমাদের মূল বইয়ে দেখো 402 পৃষ্ঠায় অনেকগুলো, এক পাশে ডিফারেন্সিয়েশন আর এক পাশে ইন্টিগ্রেশনের অনেকগুলো সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলো তোমরা অবশ্যই দেখবে মনোযোগ সহকারে। এবং এই সূত্র নির্ভর অঙ্কই হচ্ছে ক্যালকুলাস। সূত্র ছাড়া ক্যালকুলাস অচল। তো এই হিসাবে তোমাদের অবশ্যই সূত্রগুলো দেখতে হবে। আর একটা বিষয়, এখানে আমরা যখন এখানে ধ্রুবক নিয়ে কাজ করব তখন প্রতিটা ক্ষেত্রে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব সেইটাই কিন্তু এই ধ্রুবকের সাথে এড হয়ে যায় যখন ইন্টিগ্রেশন করি। এই হিসাবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হয়, শূন্য হয়ে যায়। আর এটার ক্ষেত্রে ওই যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা এসে এড হয়ে যায়। তো এখন আমরা তোমাদের অনুশীলনী 10-এর এ কিছু অঙ্ক করি। দেখো কিভাবে আমরা ইন্টিগ্রেশনকে কৌশলগতভাবে রেজাল্ট নিয়ে আসতে পারি। টু এক্স প্লাস 5x to the power 4 dx। তো আমরা প্রথমত এটাকে সেপারেট করে নিব, ধ্রুবকগুলো আলাদা করে নিব। টু সাইন অফ ইন্টিগ্রেশন x dx
প্লাস 5 সাইন অফ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx সমান 2। তো আমাদের এখানে আমি যে বলেছিলাম যে সূত্র আছে, সেই সূত্রের একটা সূত্র হলো এই ধরনের, সাইন অফ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এটা একটা সূত্র। তো এই সূত্র আমরা এখানে ফলো করব। তো এখানে কি আছে, x আছে, x এর পাওয়ার কত 1। তো 1 যেহেতু এখানে আমাদের গুণ করার দরকার নেই, বরং x এর পাওয়ার 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, এটা আমরা নিয়ে আসলাম, প্লাস 5 ইনটু x এর পাওয়ার 4 প্লাস 1, এটাকে আমরা ফলো করতেছি সূত্রটাকে, 4 প্লাস 1 প্লাস c 2 ইনটু x স্কয়ার বাই 2 প্লাস 5 ইনটু x টু দি পাওয়ার 5 প্লাস c সমান x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস c। তো এখন আমরা রেজাল্ট আসলো আমাদের এটা, এটা হলো আমাদের অঙ্কের রেজাল্ট। তো আশা করি অঙ্কটার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। এটা একটা সহজ অঙ্ক। তারপরে দেখো আমরা করি 2 এর 2। এখানে লেখা আছে সাইন অফ ইন্টিগ্রেশন 1 বাই x x প্লাস 1 বাই x dx। তো এই ক্ষেত্রে আমরা গুণ করে নিব প্রথম, 1 প্লাস 1 বাই x স্কয়ার dx সমান, আমরা যদি আলাদা করে নেই, dx প্লাস 1 বাই x স্কয়ার dx। এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার, আমরা উপরে নিয়ে নিলে -2 dx সমান, আমরা একসাথে দুটাকেই ইন্টিগ্রেশন করব। তো এখানে আছে x, আমরা যখন কোনো ধ্রুবক না থাকবে তখন যদি কাউকে ইন্টিগ্রেশন করি কোনো অবস্থায়, তখন যার সাপেক্ষে হবে সেটাই আমরা এখানে বসিয়ে দেব, x প্লাস এখানে কত আছে, x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার -2 প্লাস 1, ওই যে সূত্র আমরা ফলো করতেছি, -2 প্লাস 1 প্লাস c সমান x, এখানে আসলো মাইনাস x টু দি পাওয়ার -1 সমান x মাইনাস 1 বাই x। তো এখানে আমাদের আসলো x মাইনাস 1 বাই x। তো এখানে আমাদের একটা c বসাইতে হবে, প্লাস c, এটা হলো আমাদের আনসার। তো এখানে দুইটা অঙ্ক আমরা করলাম, দেখো এগুলাতে কারো সমস্যা আছে কিনা। আরেকটা অঙ্ক দেখি, তৃতীয় অঙ্কটা দেখো তোমরা, 9, 2, এগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আছে 1 মাইনাস cos 2x। যদিও অঙ্কগুলো ছোট ছোট, কিন্তু অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। ক্যালকুলাসে সবচেয়ে বড় সমস্যা হলো যেগুলো চর্চা না থাকে তাহলে এগুলা খেয়াল থাকে না, ছোট ছোট অঙ্ক হলেও খেয়াল থাকে না। 1 মাইনাস cos 2x কে আমরা লিখতে পারি 2 sin square x, রুট ওভার আছে dx। তো এটা কিভাবে লিখতে পারি আমরা, √2 sin x dx। sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন সেটার মান আসে
এখানে আমরা আগে √2 বাইরে নিয়ে নিই, sin x dx সমান √2 মাইনাস cos x প্লাস c। তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস √2 cos x প্লাস c। তো আমাদের আনসারটা হলো এটা, অর্থাৎ আমরা যদি sin x কে ইন্টিগ্রেশন করি সেটা হবে মাইনাস cos x। তো অঙ্কটা শেষ হলো। তো তারপরে আরেকটা অঙ্ক আমরা নিয়ে আসি। দেখো 12 একের অঙ্কটা tan স্কয়ার x dx। তো tan স্কয়ার x কে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, তো আমরা এটাকে সূত্রে নিয়ে আসব। tan স্কয়ার x কে আমরা লিখতে পারি sec স্কয়ার x minus 1 dx। তো এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার x dx minus dx সমান sec স্কয়ার x সমান হলো tan x, আর এখানে আসতেছে হলো x। এই হইল আমাদের আনসার। তো তোমরা অঙ্কগুলো ভালো করে দেখবে। আমরা 13 অঙ্কটা করব। দেখো তো এখানে লেখা আছে dx বাই 1 মাইনাস sin x। তো এটাকে আমরা সরাসরি করতে পারবো না, সরাসরি আমাদের সূত্র নেই, সেই হিসাবে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। লব এবং হরকে আমরা 1 প্লাস sin x দ্বারা গুণ করে দেব, লব এবং হরকে। তো আমরা যদি গুণ করি তাহলে আসে আমাদের 1 প্লাস sin x dx, নিচে আসে 1 মাইনাস sin স্কয়ার x। তো এটাকে আমরা লিখতে পারি one plus sin x dx cos square x। 1 minus sin square x টা আমরা লিখতে পারি cos square x। এখন আমরা নিচে নিচে যদি সাজিয়ে লিখি, দেখো কি হয়, dx by cos square x plus sin x dx by cos square x। তো এটাকে আমরা লিখতে পারি sec square x dx, আর এটাকে লিখতে পারি আমরা sec x tan x dx। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, sec square x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা হয় tan x, আর sec x tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা হবে sec x প্লাস c। এই হলো আমাদের आंसर। তো তোমরা অঙ্কগুলা, যে বাকি অঙ্কগুলো আছে এগুলো ভালো করে দেখবে। তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো তোমরা অনুসরণী 10-এর এর বাদ বাকি অঙ্কগুলো দেখে আসবে। এরপরে কারো কোনো যদি সমস্যা থাকে সেটা তোমরা নোটে লিখে রাখবে, আমাদের রেগুলার ক্লাসে কলেজে এ ব্যাপারে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো তোমরা ভালো থেকো, সবাই সাবধানে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।